আজকে আমরা বাংলাদেশের মানুষ আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ দিবস আমরা অতিক্রম করছি, উদযাপন করছি। এটি হলো ইয়াউমুল ফাতাহ, বিজয় দিবস। 1971 সালের এই দিনে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তো আমি আমাদের সামনে এই স্বাধীনতা নিয়ে কিছু কথাবার্তা আলোচনা করি। সাধারণত আমাদের আলেম ওলামাদের কাছ থেকে সাধারণ মানুষ এই স্বাধীনতা, বিজয় দিবস এবং জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন কোনো আলোচনা তারা শুনতে পায় না এবং তারা শুনতে চায়ও না। এটা যেমন সাধারণ মানুষের ব্যর্থতা, তার চেয়ে বড় ব্যর্থতা হলো আমরা এই বিষয়গুলোতে সাধারণ মানুষের সামনে আমাদের বক্তব্য, আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরতে কার্পণ্য বোধ করি অথবা হীনমন্যতা বোধ করি। আমাদের এই অবস্থার অবসান হওয়া দরকার বলে আমি মনে করি। আমরা যে বাংলাদেশটাকে স্বাধীন করলাম, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতাটা কিন্তু সহজে আসে না, বরং তিনটা শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে 214 বছরের সংগ্রামের পর আমরা আমাদের জাতীয় জীবনে এই স্বাধীনতা আমরা পেয়েছি। 1757 সাল থেকে 1947 সাল 190 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তারপরে মধ্যখান দিয়ে প্রায় 19 শতকের গোড়ার থেকে 1947 সাল পর্যন্ত 50 বছর, অর্ধ শতাব্দীকালের ভারতীয় আধিপত্যবাদ, কলকাতার দাদাগিরি, দিল্লির গোলামীর ব্যবস্থাপনার বিরুদ্ধে সংগ্রাম। এই দুই শক্তির বিরুদ্ধে একটা হলো ব্রিটিশ আধিপত্যবাদী শক্তি, আর একটা হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি। এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করে একসাথে আমরা বিজয় লাভ করেছি 1947 সালে। 1947 সালে আমরা শুধুমাত্র ব্রিটিশকে বিতাড়িত করেছি তাই না, বরং আমরা কলকাতার আধিপত্য খর্ব করেছি। দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা আমাদের এই পূর্ব বাংলাটাকে মুসলিম জনপদ হিসেবে আলাদা একটা স্বাধীন ভূখণ্ডে আমরা পরিণত করার চেষ্টার অংশ হিসেবে পশ্চিম পাকিস্তানিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান নামে গঠন করা হয়েছিল। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে বাংলাদেশের মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা করেছিল যে তারা বিজয়ী হতে পারলে, স্বাধীনতা লাভ করতে পারলে তারা কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করবে, তারা ইসলামী নিজাম তথা ইসলামী শাসনতন্ত্র উপহার দিবে জাতিকে। আর ইসলামী শাসন যদি কায়েম হয়, কোরআনী বিধান যদি বাস্তবায়ন হয় কোনো জমিনে, কোনো দেশে, কোনো জাতির মধ্যে, সেখানে কোনোদিন জুলুম এবং বৈষম্য থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, কোরআনের বিধান, চাই সেটা বিচার ব্যবস্থায় হোক, অর্থ ব্যবস্থায় হোক, শাসন ব্যবস্থায় হোক, এর চেয়ে উত্তম এবং সাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ বিধান পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দিল্লিকে পরাজিত করলাম, কলকাতাকে ঝাঁটাপেটা করে বিদায় করলাম, আর ব্রিটিশ বেনিয়াদেরকে তো ঝাড়ু দিয়ে পিঠে খেদায় দিলাম, সবকিছু করলাম। কিন্তু পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা কোরআনের শাসনের কথা বলে, ইসলামী নিজাম, ইসলামী শরীয়তের ব্যবস্থাপনার কথা বলে 24টা বছর পর্যন্ত আমাদের সঙ্গে গাদ্দারি, বিশ্বাসঘাতকতার প্রতারণা করল। কথা ছিল আমাদেরকে
সাম্য এবং ইনসাফের ব্যবস্থা তারা উপহার দিবে, ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী দেশ পরিচালনা করবে। 24 বছর পর্যন্ত তারা সেটা করবে। 1947 সালের স্বাধীনতার পর এদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে, গোটা আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে, সকল চিন্তার সকল ভাবনার আলেমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামী শাসনতন্ত্রের রূপরেখা তৈরি করে সরকারের কাছে দিল। সরকার তখন বলল, এটা তো মাত্র শিশু রাষ্ট্র, আরো কিছুদিন যাক। শিশু রাষ্ট্র এক্ষুনি এটা ইসলামী শাসনের মতো এই কঠিন ব্যবস্থা এই শিশু রাষ্ট্রে চলবে না। এই রাষ্ট্রটা একটু বড় হোক, তারপরে আস্তে আস্তে আমরা কোরআনী শাসন কায়েম করব। দিন যায়, মাস গড়ায়, বছর পেরিয়ে যুগ পার হয়, কিন্তু এই শিশু আর বড় হয় না। 12 বছর গেল, 15 বছর গেল, এটা বালেগ হয় না। 18 বছরেও সাবালক হয় না। 24 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করা হলো, তোর শিশু বড় হয়েছে? কয় না, এটা এখনো বড় হয় না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, ও আর 90 বছরেও সাবালক হয়। ওটা প্রতিবন্ধী থাকবে। তো 24 বছর আমরা দেখলাম এই বুইরা ছাগল, এটা আর খাটাস হয়ে গেল, কিন্তু সাবালক হলো। শেষ পর্যন্ত 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সকল ধোঁকাবাজ, প্রতারক, শাসনের নামে শোষণকারী, বাংলাদেশের 7 কোটি মানুষের অধিকার হরণকারী, চরম বৈষম্য প্রদর্শনকারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করা হয়। 1971-এর 16 ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। এই হলো তৃতীয় আধিপত্যবাদী শক্তি। প্রথমে হলো ব্রিটিশ, তারপরে হলো কলকাতার দিল্লি, তারপরে হলো ইসলামাবাদ আর পিন্ডি। এই 3 শক্তিকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের মানুষ মনে করলো যে প্রথম ব্রিটিশরা বৈষম্য করেছে, তারপরে কলকাতার হিন্দুত্ববাদীরা আমাদের উপর শোষণ করেছে, তারপরে পিন্ডির পাঠানরা আমাদের উপর জুলুম করলো। এবার 71-এর পরে এখন তো আমাদের দেশের মানুষ, আমাদের ভাই ব্রাদাররা শাসক হবে, কাজেই এখন আর বৈষম্য হবে না, এখন আর জুলুম নির্যাতন হবে না। কিন্তু 2-4 বছর যাইতে না যাইতেই দেখা গেল যে ব্রিটিশরা 190 বছরে যা করছে, কলকাতার এই হিন্দুত্ববাদীরা 50 বছরে যা করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24 বছরে যা করছে, আমাদের বাংলাদেশি স্বজাতি ভাইয়েরা 4 বছরে সেটা সব উঠায় দিচ্ছে। এমন জুলুম করলো, 74-এ এমন দুর্ভিক্ষ হলো, আর এই খাওয়ার দল, চাটার দল এরকম খাইলো আর এরকম চাটলো যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বনি আদম, এরা বিভিন্ন ডাস্টবিনের মধ্যে কুকুরের সাথে কারাকারি করে খাবার খাইতে হয়েছে। এইরকম অবস্থা হলো। এরপরে চলতে চলতে আজ 2025 সাল পর্যন্ত 55 বছর কাটলো। আসলে মূলত স্বাধীনতা পেয়েছি আমরা, ঠিক, আমরা স্বাধীনতা পেয়েছি একটা পতাকার আর একটা মানচিত্র। মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, এই দেশ এবং জাতি আজও স্বাধীন হবে। দেশ স্বাধীন হবে কোত্থেকে? দেশের ব্যবস্থা তো বদলায় নাই। এখনো বাংলাদেশের আদালতগুলো চলে গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে। পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত গোটা প্রশাসন চলে গোলামীর শাসন ব্যবস্থা দিয়ে। অর্থ ব্যবস্থা গোটাটাই চলে পুঁজিবাদী গোলামীর অর্থ ব্যবস্থা দিয়ে। স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত জাতীয় শিক্ষা ব্যবস্থা পুরাটাই গোলামীর শিক্ষা ব্যবস্থা। তো যেই জাতির হাত, পাও, মাথা, চোখ, কান সবই গোলামীর, সেই জাতি স্বাধীনতার গান গাইতে পারে, বিজয় দিবস উদযাপন করতে পারে, কিন্তু প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারে না। আজ আমাদের হয়েছে এই অবস্থা। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা গোলামীর শৃঙ্খলে আবদ্ধ।
একটা বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা নিয়ে যতই আলোচনা করেন এর সর্বশেষ কথা হলো এই টাকা আছে যার বিচার আছে তার, টাকা আছে যার জামিন আছে তার, টাকা আছে যার মামলা আছে তার, টাকা আছে যার উকিল ব্যারিস্টার আছে তার, টাকা আছে যার রায় আছে তার। তোমার টাকাও নাই, জামিনও নাই, টাকাও নাই, মামলাও নাই, টাকাও নাই, জজ ব্যারিস্টার উকিলও তোমার পক্ষে নাই, তোমার পক্ষে। আর এই বিচার ব্যবস্থা থেকে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এটা তো ইনসাফের বিচার ব্যবস্থার কথা বললাম, শাসন ব্যবস্থার কথা কি বলবো? প্রত্যেকটা জায়গায় এই অবস্থায়। পয়গাম হলো আজ বিজয় দিবস উপলক্ষে যে শুধু পতাকা আর মানচিত্রের স্বাধীনতার জন্য পৃথিবীতে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে প্রকৃত মানবতার স্বাধীনতার জন্য, মানুষের স্বাধীনতার জন্য। মানুষের স্বাধীনতা কাকে বলে? মানুষের স্বাধীনতার পয়গাম আল্লাহর রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন দিকে দিকে প্রান্তে প্রান্তে মানব স্বাধীনতার এই পয়গাম নিয়ে তারা ছড়িয়ে পড়েছিলেন। রোম সাম্রাজ্যে যখন গেলেন সাহাবায়ে কেরাম, রোমান সেনাপতি রুস্তমের কাছে রুস্তম প্রশ্ন করেছিল সাহাবীদেরকে, কেন আসছো তোমরা এই দেশে? কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহর নবীর সাহাবী রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলেছিলেন। মূলত ওই তিন কথার মধ্যেই মানবতার মুক্তির জয়গান আছে, ওই তিন কথার মধ্যেই স্বাধীনতার প্রকৃত মর্মার্থ নিহিত আছে, ওই তিন কথার মধ্যেই দুনিয়ার তাবৎ মানব গোষ্ঠীর জন্য স্বাধীনতার পয়গাম আছে। তিনি বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তিন দফা দিয়ে। প্রথম দফা হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। মানুষ কোন ভিন্ন মানুষের গোলামি করবে না, মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহ। আরে যেই মানুষ তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করতে বাধ্য হয়, সেই মানুষ যতই স্বাধীনতার গান গাক, উঠছে পরাধীন মানুষের কেউ নাই। আরে ভাই, আমি আর তুমি দোপায়া মানুষ, আমাদের উপর প্রভুত্ব করে ওইটাও আরেকটা দোপায়া মানুষ, তাহলে আমি কেমনে স্বাধীন হইলাম? আমি কেমনে বিজয় উদযাপন করব? এগুলো স্বাধীনতার বিজয়ের নামে ধোঁকাবাজি প্রতারণা ছাড়া আর কিছুই না। প্রকৃত স্বাধীনতার অর্থ হলো এই, মানুষ তার গর্দানের উপর থেকে মানুষের বানানো গোলামীর সমস্ত জিঞ্জির ছিন্ন যেদিন করতে পারবে, এক আল্লাহর গোলামী যেদিন মানুষ স্বাধীনভাবে করতে পারবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীন হয়। সাহাবায়ে কেরামে পয়গাম নিয়ে গিয়েছিলেন, কারো গোলামী আমাদের করতে হবে না, রাজার গোলামী না, বাদশার গোলামী না, খলিফার গোলামী না, কারো গোলামী না। দুনিয়ার মানুষ একমাত্র গোলামি করবে কার? মান শাআ লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা। দুনিয়াকে আল্লাহ প্রশস্ত করে সৃষ্টি করেছেন, মানুষের বানানো সকল শোষণের হাতিয়ার, অন্যায় অবিচারের জুলুম, মানুষের বানানো সমস্ত বৈষম্যের আইন, এগুলোই আল্লাহর প্রশস্ত দুনিয়াটাকে মানুষের জন্য সংকীর্ণ করে ফেলে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে মানুষের বানানো শোষণের আইন উৎখাত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রশস্ত পৃথিবীটা মানুষের জন্য প্রশস্ত থাকবে না। এই পৃথিবী সাধারণ মানুষের জন্য সংকীর্ণ করে ফেলা হয়। যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা। 3 নম্বর, ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, ইসলাম ছাড়াই সব মতবাদ, সব তন্ত্র মন্ত্র মানুষের রক্ত শোষণ করার ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটা হলো সমাজের ম্যাক্সিমাম মানুষের তিল তিল করা পানি, রক্ত পানি করা মেহনত, মাথার ঘাম পায়ে ফেলানো পরিশ্রমের মাধ্যমে অল্প অল্প করে উপার্জিত পয়সা গরিবের পয়সা দিয়ে ধনী এবং যারা শিল্পপতি শ্রেণী, ধনিক শ্রেণী, তাদের বিলাসিতা করবার ব্যবস্থার নাম হলো পুঁজিবাদ।
পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো লক্ষ লক্ষ মানুষ টাকা কামাই করবে, 2-4 জন মানুষ মৌজ মারবে, এর নাম হলো পুঁজিবাদী ব্যবস্থা। এটা হাতে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া যায়। অল্প কিছু মানুষ, সামান্য কিছু মানুষ, সমাজপতি যাদেরকে বলা হয়, আজকে যারা রাজনীতিকে নিজেদের শোষণের হাতিয়ার বানিয়েছে, ক্ষমতা কুক্ষিগত করে রাখার সিস্টেম তৈরি করেছে সমাজপতিরা, শিল্পপতি আর রাজনীতিবিদ, এরা দুই পক্ষ মিলে আর সরকারি কিছু আমলা, এই তিন কালপিট মিলে সমাজের কোটি কোটি মানুষকে তারা তাদের অধিকার হরণ করে এবং তাদের রক্ত পানি করা সম্পদ তারা লুটপাট করে নিয়ে শিল্পপতি, রাজনীতিবিদ, সরকারি আমলা, এই 3 শ্রেণীর মানুষ তারা যাবতীয় সকল সম্পদ ভোগ করে। সব সম্পদ 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 90 লক্ষ মানুষ, বরং আরো কম, 17 কোটি 99 লক্ষ মানুষ, 17 কোটি 99 লক্ষ মানুষ উপার্জন করে, আর 1 লক্ষ মানুষ এই 17 কোটি 99 লক্ষ মানুষের যাবতীয় সম্পদের সমস্ত বেনিফিট 1 লক্ষ মানুষ ভোগ করে। এটার নাম হলো পুঁজিবাদী মানব রচিত মতবাদ। ইসলাম দুনিয়াতে আসছে কেন? আল্লাহর কোরআন বলে দিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, জাতির সম্পদ অল্প কয়েকটা মানুষ ভোগ করবে। ওই ভোগবাদী মানসিকতার দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ইসলাম আসছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, যাকাত কেন, ইসলামী অর্থ ব্যবস্থা কেন? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীর সম্পদ থেকে নিয়ে তার হিস্সা নিয়ে গরিবের মধ্যে তার প্রাপ্য হিস্সা বন্টন করে দেওয়া হবে, যেন সমাজের মধ্যে আসমান জমিন বৈষম্য তৈরি না হয়। হযরত রবি ইবনে আমির সেটাই বলেছিলেন, ওমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, তন্ত্র মন্ত্র মতবাদ সব কিছুর জাতাকল থেকে মুক্ত করে ইসলামের শান্তির ইনসাফের শামিয়ানার নিচে গোটা দুনিয়ার মানুষকে আশ্রয় দেওয়ার জন্যই আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। এই হলো সেই দাওয়াত, এই হলো সেই দাওয়াত, যেই দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী বিচরণ করেছিলেন। আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বলেছিলেন, যদি আমরা জানতে পারতাম সমুদ্রের অপর প্রান্তে কোনো জনবসতি আছে, এই সমুদ্র পাড়ি দিয়ে সেখানে গিয়ে আমরা ইসলাম এবং ইনসাফের পতাকা উড্ডীন করতাম। মুহতারাম হাজিরিন, আমরা এখন মনে করছি আমাদের দাওয়াত হলো মাত্র শুধুমাত্র নামাজের দাওয়াত। আমরা মনে করছি আমাদের দাওয়াত হলো শুধুমাত্র পর্দা পুশিদার দাওয়াত। হ্যাঁ, নামাজ আমাদের দাওয়াত, পর্দা আমাদের দাওয়াত, হজ রোজা যাকাত আমাদের দাওয়াত। তবে সাহাবায়ে কেরাম শুধু ইবাদতের দাওয়াতের মধ্যেই তারা তাদের দাওয়াতি প্রোগ্রামকে সীমাবদ্ধ করেন নাই। সাহাবায়ে কেরাম উম্মতের কাছে যেমন ভাবে ইবাদতের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে জুলুমের অবসানের পয়গাম নিয়ে তারা গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে দুনিয়ার বিভিন্ন দেশে দেশে প্রান্তে প্রান্তে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচনা করতে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যেভাবে মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মানুষের কাছে স্বাধীনতার দাওয়াত নিয়ে গিয়েছে। আমাদের কাছ থেকে আজকের সমাজ হয়তো হুজুর নামাজের কথা কন, ধর্মের কথা কন, রাজনীতির কথা আপনি করবেন। এটাই হলো আজকের যুগের সবচেয়ে বড় জাহেলিয়াত। এই জাহেলিয়াত যদি পরিবর্তন করতে না পারি, ধর্ম নিয়েও থাকা যাবে না এই দেশে। এই স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামের সেই সার্বজনীন দাওয়াত মানুষের মধ্যে চিন্তা করতে হবে, কথা বলতে হবে এই কথা যে মানুষকে মানুষ হিসেবে গোলাম বানায় রাখবার কোনো অধিকার তোমাদের নাই। সমাজপতিরা বৈষম্যের সমাজ তৈরি করেছে, সমাজপতিরা বৈষম্যের সমাজ তৈরি করেছে। এমন একটা ব্যবস্থা
এমন একটা ব্যবস্থা দেখেন, এই যে যা চিত্র আমাদের, আরে ভাই কোন যুগে কম আর একটু বেশি, 19 আর 20, বিগত আমলে চুরি বাটপারি আর লুটপাট একটু বেশি হয়েছে, এর আগে পরে 19 আর 20 হয়েছে, 15-20 হয় না, 15-20 হয় নাই, 19 আর 20 বা 18-20 হয়েছে। লাগাতার 15 বছর চান্স পাইছে, খাবলা খেয়ে গেছে, আর বাকিরা খাইতে খাইতে ক্ষমতা যায় গিয়া, এই জন্য খাইতে পারে না। কিন্তু ব্যবস্থাটা কি, সিস্টেমটা কি? সিস্টেমটা হলো এই যে দেখেন দেশের অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকগুলো, এই ব্যাংকিং সিস্টেমটা কি জানেন? ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকে টাকা রাখে কারা জানেন? কোন বড় লোক শিল্পপতির ব্যাংকে টাকা থাকে? শিল্পপতিরা ব্যাংকে টাকা রাখে না, শিল্পপতিরা ব্যাংকের মালিক হয়, ব্যাংকের ডিপোজিটর হয় না। শিল্পপতিরা ব্যাংক বানায়। শিল্পপতিরা কি বানায়? ব্যাংক মানে কি জানেন? ঘুঘু ধরার ফাঁদ, আর পাবলিক হলো ঘুঘু। শিল্পপতিরা এই ফাঁদ পাতে আয়, টাকা পয়সা যা আছে তোর বাড়িতে পকেটে সব নিয়ে এই ফান্দের মধ্যে আয়, এর নাম হলো ব্যাংক। এই ব্যাংক বানায় শিল্পপতিরা। শিল্পপতিরা ব্যাংক বানায়, তারপরে ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে, আমানত সংগ্রহ করে। আমানত রাখে কারা? কারা রাখে? মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষরা সাধারণত আমানত রাখে। রিক্সাওয়ালা সারা মাসে কামায় যা, মাস শেষে চিন্তা করে যে সব তো খেয়া শেষ করে ফেলাইলাম, মাস শেষে 500 টাকা 1000 টাকা ডিপোজিট রাখে, ডিপিএস করে। গার্মেন্টসের শ্রমিক নারীরা পুরুষরা 6000, 8000, 10,000 টাকা করে বেতন পায়, মাস শেষে 1000 টাকা ডিপিএস রাখে। কেন রাখে? যে 5 বছর পরে 10 বছর পরে এক হাতে কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে বাড়িতে একটা টিনের ঘর তুলবে। এই মানুষ হলো ব্যাংকে টাকা রাখে। মধ্যবিত্তের লোকেরা ব্যাংকে টাকা রাখে। 1 লক্ষ মানুষ টাকা রাখলে ধরে নেন 1 লক্ষ মানুষের টাকা দিয়ে 100 কোটি টাকা হয়। এরপরে কি করে? হলমার্কের এক শিল্পপতি আইসা ম্যানেজাররে বলে তোর 50 লাখ, আমার এখানে একটা লোন স্যাংশন করে দিবি। ওই ম্যানেজার আর কয়েকটা ধান্দাবাজ মিলে তখন তাকে 3000 কোটি টাকার লোন দিয়ে দিল। 3000 কোটি টাকা নিয়ে ওই লোক বাস সে ব্যবসার কথা বলে 3000 কোটি টাকা নিল। এই 3000 কোটি টাকা কার বাপের টাকা? এটাই গরিব মানুষ, এই যে গার্মেন্টসের শ্রমিক, এই যে রিক্সাওয়ালা, এই যে ভ্যান চালক, শত শত না হাজার হাজার মানুষ 500-1000 টাকা করে জমাইছে, আর এক কলমের খোঁচায় নিয়ে গেল 3000 কোটি টাকা। এই হলো বড় বড় যত ব্যবসায়ী আছে, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন যদি বাদ থাকে, সেটা খুবই কম, খুবই কম, অল্প কিছু ব্যবসায়ী বাদ আছে। আর অধিকাংশ ব্যবসায়ীদের অবস্থা হলো যে তাদের অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি বেশি। বুঝেন নাই? এই যে বড় বড় বাড়ি হাঁকায়, ঢাকার শহরে সপরিবারে মানুষ হলো 4 জন, বুড়া বুড়ি আর একটা পোলা আর একটা মাইয়া। পোলাটা থাকে লন্ডন, মেয়েটা থাকে কানাডা। এই হলো তার অবস্থা। আর 2 জন আছে সাহেব আর বিবি। গাড়ি হলো 3টা। কয়টা গাড়ি? একটা প্রাডো, একটা মার্সিডিজ, আর একটা কি আর বড় দামি ব্র্যান্ডের গাড়ি, বিএমডব্লিউ গাড়ি। গাড়ি 3টা, মানুষ 2টা, বাড়ি 2টা। এইভাবে কোটি কোটি টাকা তারা ভোগ করে। ওর অ্যাসেটের যদি খবর না হয়, কত সম্পদের মালিক, সম্পদের হিসাব বের হবে হলো যে ওর যা আছে, ওর গার্মেন্টস, ওর ফ্যাক্টরি, ওর বাড়ি, ওর গাড়ি 14 গোষ্ঠী বিক্রি করলে টাকা হবে 2000 কোটি টাকা। ব্যাংকে ওর লোন আছে 3000 কোটি টাকা। তাহলে বলেন, ওর ব্যবসা বাণিজ্য সহ সব কিছুর ভ্যালু আছে 2000 কোটি টাকা। ব্যাংকের ঋণ আছে কত? ও কি বড় লোক? ও কি আসলে শিল্পপতি? বলো ফকিন্নির পুত ফকিন্নি। কারণ আজকে মরলে ওর 14 গোষ্ঠী ওর কাফনের কাপড় সহ বিক্রি করলে ওর ঋণ যেটা আছে, এই ঋণ কার কাছে? রিক্সাওয়ালার কাছে ঋণ। এই ঋণ কার কাছে? গার্মেন্টসের ওই ভিক্ষুকের কাছে ঋণ। ফকিরের কাছে ওর ঋণ। এই ঋণ রাইখা তারপরে কবরে যায়। এগুলি 1-2টা ঘটনা, টোটাল সমাজের চিত্র হলো এই।
এগুলো করে কারা? কি বললাম? রাজনীতিবিদ, শিল্পপতি আর সরকারি আমলা। এই তিন দুষ্ট চক্র মিলে দেশের 17,99,00,000 মানুষকে এরা শোষণ করতেছে। 17,99,00,000 মানুষ 1 লক্ষ মানুষের কাছে জিম্মি হয়ে আছে। কারণ একটাই, সিস্টেমের মাধ্যমে 17,99,00,000 মানুষকে এরা গোলাম বানায় রাখছে। আর এই গোলামরা স্বাধীনতার দিবস উদযাপন করে, বিজয়ের গান গায়। বলেন কিরকম দুঃখটা লাগে? বলেন কিরকম দুঃখটা লাগে? এই 17,99,00,000 মানুষ যখন বিজয়ের গান গায়, ওই 1 লক্ষ শয়তান হাসে, বোধাইগুলি তোরা বিজয়ের গান গাছ। ভাই আমি যা বললাম বাস্তবতা এর চেয়েও করুন, এর চেয়েও নির্মম। আল্লাহর কোরআনের ব্যবস্থা ছাড়া এই দুষ্ট চক্রকে উৎখাত করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। মানুষের অধিকার নিয়ে দাঁড়ান, ওলামায়ে কেরাম দাঁড়ান, সার্বজনীন পয়গাম নিয়ে মানুষের কাছে আসেন। মানুষকে বলেন স্বাধীনতার নামে ধোঁকাবাজি করা হচ্ছে, বিজয়ের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিজয়ের গান আমরা সেদিনই গাইতে পারবো, মানব রচিত সকল জুলুমের তন্ত্রকে যেদিন উৎখাত করতে পারবো। আজকের এই বিজয় দিবসে এটাই হোক আমাদের শপথ, যে আমরা প্রকৃত একটা স্বাধীন জাতি গঠন করব। শুধু পতাকার স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতা নয়, আমরা স্বাধীন জাতি উপহার দিতে চাই। ইনশাআল্লাহ সেই শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ সেই শপথ নিয়ে বাংলার দামাল সন্তানরা আজ কিছুটা বুঝতে শুরু করেছে যে যদি উল্লেখযোগ্য সংখ্যক যুব সমাজ যদি তৈরি হয়ে যায়, দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতের মাধ্যমে আমরা একটা পুরস্কার দিচ্ছি, যে ঘড়ি, আলহামদুলিল্লাহ আরবি গ্রাফিক্সের একটি ঘড়ি জি হযরত। এবং আপনারা খুশি হবেন, এই মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি মেহনত করে আমাদের হযরত আল্লাহর আহলিয়াকে আমরা আজকে পুরস্কার দিচ্ছি আলহামদুলিল্লাহ, মুহতামিম সাহেবকে আমাদের হযরতের মাধ্যমে। লিল্লাহি তাকবীর। এই যে হযরতের এই হযরত এটা আমাদের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের হযরত আল্লাহকেও আমাদের উস্তাদদের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত এখন উস্তাদদের গড়িটাও আপনার মাধ্যমে দিয়ে দিলাম। গড়ি দিয়ে দিন, খুশি অনেকগুলো করি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সব উস্তাদ এবং স্টাফদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। জি সম্মানিত হাজিরিন, আসেন পরে পাল্টে নিন, খোলা লাগবে না। আমাদের সব উস্তাদ এবং স্টাফদেরকে আমরা স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি। হযরতের দোয়ার আগে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন ঢাকা 14 আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দল, যে বাংলাদেশ খিলাফত মজলিসের মনোনীত প্রার্থী হযরত আল্লাহ হাফেজ মাওলানা নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন।
পরে নাম মিলাই নিন একটা টাকা নিয়ে যান। হ্যাঁ আপনাদের সকলের কাছে দোয়া চাই আগামী বাংলাদেশের জন্য কিসের বাংলাদেশ হয় ইসলামের বাংলাদেশ এবং আমাদের আগামী বাংলাদেশ আল্লাহ কথা বলেছেন এর জন্য محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين محفل के अपने कबूल फरमान मरकज़ तरबिया मदरसा के कबूल फरमान तालीम तरबिया तामीर मालियात सब दिक থেকে तरक्की এবং উন্নতি দান করুন সমস্ত হাওয়াইজ के গায়বের খাজানা থেকে পুরা করে দিন আয় আল্লাহ মারকাজের প্রতিষ্ঠাতা বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি কে আপনি কবুল করুন আয় আল্লাহ হায়াত তাইয়্যিবা তাবিলা নসিব ফরমান সুস্থতার সাথে দ্বীনি খিদমত ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক ইনায়াত ফরমান ইলাহুল আলামিন রব্বুল আলামিন আয় আল্লাহ উলামায়ে উম্মত কে আয় আল্লাহ নেক কাজের হিম্মত এবং তৌফিক বাড়িয়ে দিন আয় আল্লাহ জাতি এবং উম্মতের কিয়াদতের তৌফিক এবং সেই হিম্মত দান ফরমান আয় আল্লাহ আমাদের এই দেশ আমাদের মাতৃভূমি জন্মভূমি প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান ইলাহুল আলামিন রব্বুল ইজ্জত আমাদের বাবা মা আপনজনদের মধ্যে যারা বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইলাহুল আলামিন আমাদের বর্তমান প্রজন্ম আমাদের সন্তান সন্ততি আমাদের আওলাদ ফরজাদ আল্লাহ তাদেরকে আপনার দ্বীনের পথে ইস্তেকামতের সাথে রাখেন চারিদিক থেকে আল্লাহ বিভিন্ন বাতিল এবং বিভিন্ন ফিতনার আল্লাহ তুফান চলছে আল্লাহ এই ফিতনা থেকে তুফান থেকে আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত ফরমান আপনার হাওয়ারা আল্লাহ আপনি হেফাজত ফরমান আল্লাহ যে সকল হাফিজ কোরআন ছাত্রদের মাথায় পাগড়ি দিয়ে পড়ানো হলো আল্লাহ এদেরকে সত্যিকার হামিলে কোরআন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ উলামায়ে কিরাম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ উম্মতের জিম্মাদারি সামলানোর তৌফিক দান করেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত